কি রে ঘেটু, দুর্গাপূজা চলে এলো, তোর কটা জামা প্যান্ট হলো এই বছর? আর জামা প্যান্ট ব্রাদার, আমার এই কিপটে বাপটা যতদিন বেঁচে থাকবে ততদিন কিচ্ছু কিনে দেবে না। দেখ না, কালকে বললাম বাবা দুর্গাপুজো চলে এলো, নতুন একটা জামা প্যান্ট কিনে দাও। তারপর তারপর কি হলো? ওই যে তখন আমার কিপটে বাপটা বলল, গত বছরে যে জামা প্যান্টটা কিনেছিলিস সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে রাখ, ওটাই পরে এবছর চালিয়ে নিবি। তারপর আবার বলে, তোর জন্য গত বছরে যে জামা প্যান্টটা কিনে দিয়েছিলাম দোকানদারকে এখনও তার পয়সাই দেওয়া হয়নি, 1 বছর হয়ে গেল, এই বছরে আবার জামা প্যান্ট কিনতে গেলে কি আর ধার দেবে? বলিস কি ঘেটু, 1 বছর দোকানে ধার? দেখ না দাদা, আবার আমার বাপটা বলে এই বছর মনে হয় ওয়েদার খারাপ হবে, খুব জল হবে, তাই আর জামা প্যান্ট কিনতে হবে না, তুই পুরনো জামা প্যান্ট পরেই চালিয়ে নে। ঘেটু, তোর বাবাকে তো একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার কিপটেমোর জন্য। আরে ব্রো, আজ বাদে কাল পুজো শুরু হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ছুটির কোনো লিস্ট দিল না। পুজোয় কদিন স্কুল ছুটি থাকবে সেই নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। দিন দিন আমাদের স্কুলের হেডমাস্টার তো একদম হিটলারের মতো শাসন করতে শুরু করেছে। স্কুলের হেডমাস্টারটা আমাদের সাথে বেইমানি করতে শুরু করেছে। একদম ঠিকই বলেছিস ঘেটু। এই, কে আমাকে চিটিং বাজার বেঈমান বললি রে? এই সবাই উঠে দাঁড়া, তোদের মধ্যে কে আমাকে চিটিংবাজ বললি? মাস্টার ঠো আজ মনে হয় কাণ্ঠ পরিষ্কার করে এসেছে, ঠিক শুনতে পেয়ে গেল বটে। ঠিকই বলেছিস লেবু। এই, কে আমাকে চিটিংবাজ আর বেঈমান বললি? উঠে দাঁড়া। না স্যার, কেউ আপনাকে চিটিংবাজ বলেনি। না স্যার, কেউ আপনাকে চিটিংবাজ আর বেঈমান বলেনি বটে। এই বস, সব চুপচাপ, আসতে না আসতেই সব বদমাইশি চালু করে দিয়েছে। আজ খুব জোর বেঁচে গেলাম রে, না হলে মাস্টারটা সবাইকে জোর ধোলাই দিত। এ কালু, তুই লেবুকে ফিস ফিস করে কি বলছিস? তুই উঠে দাঁড়া, উঠে দাঁড়া। তার মানে তুই আমাকে চিটিংবাজ আর বেঈমান বলেছিস? না স্যার, আমি কিছু বলিনি স্যার। আচ্ছা ঠিক আছে, তুই বলতো বেঈমান আর চিটিংবাজ মানুষ কাকে বলে, আর কিভাবে চিটিংবাজ আর বেঈমান মানুষকে চেনা যায়? স্যার, এইসব তো আমাদের সিলেবাস মানে পড়ার বইয়েতে এইসব নেই, তাহলে কি করে বলবো স্যার? আরে চিটিংবাজ আর বেঈমান মানুষ চেনার জন্য কোনো বইয়ের দরকার হয় না রে, সাধারণ জ্ঞান থাকলেই হবে। তারপর তোরা তো সব এক একটা জ্ঞানের গোডাউন, মানে সব জ্ঞানের জাহাজ। ঠিক আছে স্যার, আমি যা জানি তাই আপনাকে বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, শুরু কর শুরু কর। স্যার, এই বেইমানি আর চিটিংবাজি প্রাচীন কালের থেকে বর্তমান কালে খুব বেশি হচ্ছে। যেমন প্রেমে বেইমানি, রাজনীতিতে বেইমানি, ব্যবসায় বেইমানি, পারিবারিক বেইমানি, অফিসে বেইমানি, বন্ধুত্বে বেইমানি, আর স্কুলের মাস্টারগুলো বেইমানি করছে। এই একটা পড়া বলতে বলেছি, অমনি তোর বাদরামি চালু হয়ে গেছে। হ্যাঁ, স্কুলের মাস্টারগুলো বেইমানি করছে? কি বেইমানি করছে রে? কালুটা মনে হয় আজ ধোলাই খাবেই বটে। হ্যাঁ স্যার, আজকাল স্কুল কলেজগুলো খুব বেশি পরিমাণে চিটিংবাজি আর বেইমানি হচ্ছে। এই হতচ্ছাড়া, স্কুলে কিভাবে চিটিংবাজি আর বেইমানি হচ্ছে রে? এই যেমন স্যার, স্কুলগুলো বলছে যে স্কুলে ড্রেস পরে স্কুলে আসতে হবে, যেসব জামা কাপড় বাড়িতে পরো সেই সব জামা কাপড় পরে স্কুলে আসা যাবে না, শুধু কেবলমাত্র স্কুলের ড্রেস পরেই স্কুলে আসতে হবে। তারপর ওই স্কুলের ড্রেসগুলো স্কুল থেকেই বিক্রি করা হচ্ছে খুব বেশি দামে, আর সাধারণ মানুষের পকেট থেকে
অনেক পয়সা ঝেড়ে নিচ্ছে। স্যার এটাও এক ধরনের বেইমানি হচ্ছে। তারপর স্যার প্রতি বছর স্কুলের সিলেবাস পাল্টে দিচ্ছে আর বলছে যে সমস্ত বই পড়ানো হবে ওই সব বইগুলো আমাদের স্কুল থেকেই কিনতে হবে, বাইরে থেকে কেনা যাবে না। তারপর প্রতি বছরেই স্কুলের ফিস বাড়িয়ে দিচ্ছে, এই বছর 500 তো সামনে বছর 1200। এইভাবে সাধারণ মানুষের সাথে চিটিংবাজি করছে স্কুলগুলো। তারপর স্কুলগুলো ছুটি ছাটা কমিয়ে দিচ্ছে, পুজোর সময় ছুটি নেই, মেলার সময় ছুটি নেই। এরপর তো কিছুদিন পরে স্কুলগুলো বলবে যে রবিবার দিনেও স্কুলে আসতে হবে। এইভাবে স্কুলের ছাত্রদের সাথেও চিটিংবাজি আর বেইমানি করছে মাস্টারগুলো। তারপর স্যার স্কুলগুলোয় লাইট লাগানো আছে, পাখা লাগানো আছে, কিন্তু লাইটও জ্বলে না আর পাখাও চলে না। তারপর স্যার স্কুলগুলোয় বাথরুম আছে কিন্তু জল রাখে না। এই সব করে সাধারণ ছাত্রছাত্রীদের থেকে মাস্টারগুলো খুব চিটিংবাজি আর বেইমানি করে পয়সাগুলো সব ঝেড়ে দিচ্ছে। ও তার মানে বুঝেছি, তুই আমাকে দেখেই এই সব বলছিস। আমরা তোদের স্কুলের পাখা চালাই না, স্কুলের বাথরুমে জল রাখি না। এই তুই আমার সামনে আয়, সামনে আয়, তোকে আমি পাখার হাওয়া খাওয়াচ্ছি। আমার সামনে আয় তুই। না স্যার, আমি আপনাকে দেখে বলিনি স্যার, আমি তো স্যার সাধারণ জ্ঞান থেকে বললাম। তুই আমার সামনে আসবি কি আমি তোর কাছে যাব? আজ কালু ধোলাই খাবেই বটে। এই কালু, তোর কথাটা কানে ঢুকছে না? তোকে বললাম না আমার কাছে আসতে? তুই আসবি নাকি আমি যাব? কালু, তুই কি বললি আমাকে? মাস্টারগুলো বেঈমান আর চিটিংবাজ? না স্যার, আমি বলিনি স্যার। এই নে মার খা, মার খা। যা এখান থেকে, গিয়ে নিজের বেঞ্চের উপরে কান ধরে দাঁড়িয়ে থাকবি। যা, বাঁদরগুলো সব। কালু আজকে জোর ধোলাই খেলা বটে। এই লেবু, তুই কি বিড়বিড় করছিস? তুই উঠে দাঁড়া। তুই বলতো মানুষ কেন বেঈমান আর চিটিংবাজ হয়ে যাচ্ছে? স্যার, আজকাল তো ভালো মানুষ কম পাওয়া যাচ্ছে বটে, আর বেঈমান আর চিটিংবাজের কোনো অভাব নেই বটে। যেদিকে দেখবেন সেদিকেই শুধু বেঈমানি আর চিটিংবাজি বটে। তাহলে কিভাবে বেঈমানি আর চিটিংবাজি হচ্ছে একটু কই সবাইকে বলে শোনা। এই স্যার, যেমন আপনি বাজার ঠই গেছেন, গিয়ে আলু ঠো কিনছেন, আলুওয়ালাকে বললেন যে আমাকে 5 কিলো আলু দাও বটে। ঠিক তখন আলুওয়ালা আপনাকে ওই 5 কিলো আলুর মধ্যে 2-4 ঠো পচা দিবে কি দিবে? এটাও এক ধরনের বেঈমানি বটে। তারপর আবার স্যার, আপনি কোনো ফলের দোকানে ফলটো কিনতে গেছেন, মানে আপনি লেবুটো কিনতে গেছেন। দোকানদার আপনাকে এমন বুঝিয়ে বুঝিয়ে বলবে যে আপনি চিনি ফেলে খেতে হবে, গুড়ের মতো মিষ্টি, আখের রসের মতো মিষ্টি। কিন্তু আপনি যখন বাড়িতে নিয়ে এসে লেবুটা কাটবেন, তারপর একটু খেয়ে দেখবেন পুরো টক আর টক। এটাও স্যার এক ধরনের বেঈমানি বটে। তারপর স্যার, আপনি মাছ বাজারে মাছটো কিনতে যাবেন, আপনাকে মাছওয়ালা বলবে যে আমার মাছটো একদম টাটকা তাজা দেশি মাছ বটে। কিন্তু আপনি যখন মাছটা কিনে নিয়ে বাড়িতে এসে একটু কাটবেন,
গিয়ে দেখবেন মাছটা পুরো পচা বটে। তাহলে এটাও এক ধরনের বেইমানি বটে। আবার স্যার আপনি অ্যামাজন, ফ্লিপকার্টে, অনলাইনে কিছু কিনে দেখবেন যে ছবিতে আপনাকে একরকম দেখাচ্ছে, আর মালটা যখন আপনার বাড়িতে আসবে তখন আর এক রকম বটে। এটাও এক ধরনের অনলাইনে বেইমানি করছে বটে। বাহ বাবা, বা লেবু, দেখছি তোর তো বেশ ভালোই সাধারণ জ্ঞান আছে বটে। ঠিক আছে, তুই এবার বসে পড় বটে। স্যার আমি কি এবার একটু বসতে পারি? না, একদম ক্লাসের শেষ পর্যন্ত তুই চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকবি। এই ফেলু, তুই উঠে দাঁড়া, দেখি তোর সাধারণ জ্ঞান কেমন আছে। হ্যাঁ স্যার, বলুন স্যার। তোকে কি প্রশ্ন ধরি বলতো? তোকে তো প্রশ্ন ধরতেই আমার ভয় লাগে। তোকে এক প্রশ্ন ধরবো আর তুই তো একদম উত্তর বলবি আর একদম সোজা হাওড়া থেকে দিল্লি চলে যাবি। তুই তো একদম জ্ঞানের জাহাজ। এই ফেলু, তুই বলতো আজকাল মানুষ কিভাবে বেইমানি করছে? কই দেখি তুই কেমন বলতে পারিস। স্যার বেইমানিটা তো আজকাল মানুষের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। কোথায় বেইমানি হচ্ছে না? সব জায়গাতেই তো বেইমানি হচ্ছে। আর সব থেকে বড় বেইমানি হচ্ছে স্যার আজকাল প্রেমে। তা কি করে প্রেমে বেইমানি হচ্ছে? স্যার আজকাল তো প্রেম মানেই বেইমানি হচ্ছে। প্রেমটা শুরু হয় তুমি ছাড়া আমি বাঁচব না দিয়ে, আর শেষ হয় তুমি থাকো আমি আরেকজনের সাথে ঘুরে আসি এই দিয়ে। তার মানে স্যার ছেলেটা মেয়েটাকে এতটাই বেশি ভালোবাসে যে তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আর এদিকে মেয়েটা ভালোবাসার অভিনয় করে ছেলেটাকে ধোকা দিচ্ছে, হ্যাঁ, তারপরে অন্য ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে। তাহলে এটাও তো এক ধরনের বেইমানি হচ্ছে স্যার। তারপর স্যার আজকাল ইয়াং মেয়েগুলো চাইতে বিয়েওয়ালা মেয়েগুলো তার স্বামীদের সাথে বেশি বেইমানি করছে। স্বামীগুলো কষ্ট করে পয়সা উপার্জন করে নিজের সংসার বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, আর এদিকে ঘরে বসে বসে বউগুলো অন্য ছেলের সাথে হোয়াটসঅ্যাপে, ফোনে, অনলাইনে, ফেসবুকে এইসব প্রেম করে বেড়াচ্ছে, আর দুদিন পরে পালিয়ে যাচ্ছে। তাহলে এইগুলো কি ধরনের বেইমানি হচ্ছে স্যার? তারপর স্যার এর থেকেও বড় বেইমানি তো স্যার আমাদের সাথে স্কুলের মাস্টারমশাইরা করছে। আমাদের সাথে বেইমানি করেই যাচ্ছে। সারা বছর পড়াচ্ছে আর পড়িয়ে বলছে এইগুলো পরীক্ষায় পড়তে পারে, কিন্তু পরীক্ষার সময় দেখবে অন্য কিছু পড়েছে। তার মানে এগুলোও আমাদের সাথে পুরো বেইমানি হচ্ছে স্যার। স্কুলের মাস্টারগুলো তোদের সাথে বেইমানি করছে? তা নয় তো কি স্যার, সারা বছর মাস্টারগুলো বলবে আমরা তোমাদের বন্ধুর মতো, তোমরা যা কিছু জানতে চাইবে আমরা সব তোমাদের বলবো, কিন্তু পরীক্ষার সময় একটা কিছু জিজ্ঞাসা করলেও কিছু বলে দিতে চায় না। তাহলে স্যার এইগুলোও তো এক ধরনের বেইমানি আর চিটিংবাজি হচ্ছে আমাদের সঙ্গে। এই হতচ্ছাড়া মরকট বাঁদর, ছাত্রদের সাথে মাস্টাররা বেইমানি করে? আজ ঘন্টা পড়ে গেছে, তা নাহলে আমি তোকে মেরে ঠ্যাং ভেঙে দিতাম। আজকে চলে যাচ্ছি, পরের দিনে এসে তোকে দেখে ছাড়বো। কাল আমি আসছি ফেলু, তোর পেছন গরম করব। মাস্টাররা ছাত্রদের সাথে বেইমানি করে? no, 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 no. বন্ধুরা সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ। আর লেবুর তরফ থেকে আমাদের সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে হ্যাপি দুর্গা পূজা বটে।